আল্লাহ তাআলা আমাদের কিভাবে ভালোবাসবেন, কি এমন কাজ আছে যা করলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করবেন। আজকে আমি 4টি এমন আমলের কথা বলবো, 4টি কাজের কথা বলবো, যেগুলো করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি রহমত বর্ষণ করবেন, আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পাব। 1 নম্বরে হলো গোপনে দান সদকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া পাবে। তাদের মধ্যে একজন হলো যে গোপনে সদকা করে, যে তার বাম হাতও জানে না যে তার ডান হাত কি দান করেছে। আজকাল দান করলেও আমরা সেটা প্রকাশ করতে চাই, ছবি ভিডিও করি, পোস্ট করি, সব কিছুর মাধ্যমে আমরা সেটা কি করি, জানিয়ে দিই। অথচ গোপন দান সদকা করা, এই দান সদকাই সবচেয়ে বড় মূল্যবান। কেননা এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাই জানেন। বুঝতে পেরেছেন? তো গোপনে দান সদকা করার চেষ্টা করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো একাকী কাদা এবং ইস্তিগফার করা। এর মানে হলো রাতের অন্ধকারে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে, পুরো শহর ঘুমিয়ে থাকে, তখন আপনি যদি বিছানা ছেড়ে উঠে 2 রাকাত নামাজ পড়েন, 2 চোখে অশ্রু এনে আল্লাহ তাআলার নিকট বলেন যে আয় আল্লাহ, আমি গুনাহগার বান্দা, আমি আপনার গুনাহগার বান্দা, আপনি আমাকে মাফ করে দিন। তখন বুঝে নেবেন যে আপনি আল্লাহ তাআলার প্রিয়দের কাতারে, আল্লাহ তাআলার মাহবুবদের কাতারে আপনি চলে যাচ্ছেন। এই প্রসঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রাতের শেষ ভাগে আমি আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসি এবং বলি যে কে আছে যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে ক্ষমা চাওয়ার, যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। তো কি করবেন? একাকী আল্লাহ তাআলার নিকট কান্না করবেন, রোনাজারি করবেন, ইস্তিগফার করবেন, সিজদায় গিয়ে কান্নাকাটি করবেন। বুঝতে পেরেছেন? 3 নম্বরে হলো ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা করে দেওয়া। এর দ্বারা কি বোঝানো হলো? কখনো কেউ কষ্ট দিলে মনে রাখবেন, আপনি যতটা দ্রুত কাউকে মাফ করবেন, আল্লাহ তাআলাও তত দ্রুত আপনাকে মাফ করবেন। সূরা আন-নূরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে তোমরা ক্ষমা করো, আল্লাহ তাআলাও তোমাদের ক্ষমা করবেন। বুঝতে পেরেছেন? মনের ভেতর কষ্ট জমিয়ে রাখা মানে হলো নিজের হৃদয়ে আগুন জ্বালিয়ে রাখা, নিজেকে কষ্ট দেওয়া। ক্ষমা করা মানে হলো নিজেকে হালকা করে নেওয়া। আমি যদি কাউকে মাফ করে দেই, কাউকে ক্ষমা করে দেই, তাহলে আমি অনেক হালকা অনুভব করব, আল্লাহ তাআলার কাছে আমি আরও প্রিয় হব। তো এই আমলটা করার চেষ্টা করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। 4 নম্বর, এবং এটাই হলো শেষ, 4 নম্বরে যেই জিনিসটা, যে আমলটা করবেন সেটা হলো অন্তরের গোপন পবিত্রতা রক্ষা করা। এর দ্বারা কি উদ্দেশ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর এবং আমলের দিকে তাকান। এটা মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ বাহ্যিক আমল করলেও, বাহ্যিক নেক আমাল করলেও যদি অন্তর পচে যায়, তাহলে সমস্ত নেক আমলে কি বৃথা গেল। আমার যদি নিয়ত খালেস না থাকে, আমার যদি নিয়তে ঠিক না থাকে, তাহলে নেক আমল যতই করি এতে কোনো কি হবে না, কাজে আসবে না। আমি নামাজ পড়লাম কিন্তু লোক দেখানোর জন্য নামাজ পড়লাম, দান সদকা করলাম, মানুষকে দেখানোর জন্য দান সদকা করলাম, এর দ্বারা কাজ হবে না। বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় মুসলমান ভাই ও বোন আমার, এই 4টি কাজ করুন, এই 4টি আমল করুন। আমরা যখন এই আমলগুলো করব, তখন আমি জানবো আর আমার আল্লাহ তাআলা জানবেন। আমি যাই করি না কেন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করব। তো এই আমলগুলো মানুষ দেখবে না, প্রশংসাও করবে না, কিন্তু আল্লাহ তাআলা জানবেন। সেটাই তো যথেষ্ট, তাই না? তো এমন ব্যক্তির, এমন বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা খুশি হয়ে আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন যে আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত মর্যাদাপূর্ণ একটি বিষয়, তাই না? তাহলে আর দেরি কেন বলেন? এই জন্য আসুন আজকে থেকে, এখন থেকেই শুরু করি এই 4টি গোপন সুন্দর আমল। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।